আমাদের হচ্ছে ক্রিয়েট ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এন্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কন্টেন্ট স্ট্র্যাটেজি অফ টকু। মানে হচ্ছে আমাদের আজকে মানে এই পরবর্তী 3টা ক্লাস আমাদের আমাদের তো এই 6টা ক্লাস হয়েছে। আমাদের আজকে ক্লাস হচ্ছে ফেসবুক ক্রিয়েট ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এন্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। দুইটা ক্যাম্পেইন করব। কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে মানে সেইটা আমাদেরকে করব। আমরা দেখেছিলাম ফেসবুকে সেলস ফানেল। ফেসবুকে সেলস ফানেল আমরা দেখেছিলাম। এই যে আমরা এখানে দেখেছিলাম ফেসবুক সেলস ফানেল। তো এই ফেসবুকে সেলস ফানেল অনুযায়ী আমাদেরকে কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে, সেটা আমরা দেখব। তো আমরা যদি এখানে আসি, আমরা যদি একটু সার্চ করি হচ্ছে ফেসবুক সেলস ফানেল, এটা লিখে যদি আমি সার্চ করি একটু, তাহলে এখানে তখন আসবে। এখানে আমরা এই ধরনের কথাগুলো বলেছিলাম। আমরা এখান থেকে বেশ কিছু এই যে টপু মপু বপু, এখান থেকে আমরা বেশ কিছু স্পেস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু এইটা দিয়েই দেখাই। তো এইটা দিয়ে যখন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে এটা একটা ফেসবুকে সেলস ফানেল, আর সেখান থেকে আমাদের এখানে দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ইন্টারেস্ট, ডিসিশন আর অ্যাকশন, 4টা জিনিস এখানে আছে। তো এই 4টা জিনিসে আমার যে একজন অডিয়েন্স, এই অডিয়েন্সরা আমার কোন স্টেজে আমি তাদেরকে কি মার্কেটিং করব, তাদের কাছে কোন ধরনের কন্টেন্ট দিব। আপনি যদি বিজনেস প্রথমে শুরু করেন, আর শুরু করে তাদেরকে যদি আপনি বলেন যে আপনি কি করেন, আপনি তাদেরকে প্রথমেই শুরু করে বলেন যে তাদেরকে আপনি কি দেখাবেন, তাদেরকে আপনি আপনি তাদেরকে সেলস অ্যাড দিচ্ছেন, তাহলে তারা কি আপনার প্রোডাক্ট কিনবে? জি না স্যার। তারা আপনার প্রোডাক্ট কিনবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা আপনাকে চিনে না। আর যেহেতু প্রথমে তারা চিনে না, তারা সেই প্রথমেই যদি আপনি তাদেরকে বলেন যে ভাই তুমি প্রোডাক্ট কিনো, তাহলে তারা কিন্তু কখনো আপনার প্রোডাক্ট কিনবে না। তো আপনাকে আগে কি করতে হবে? আগে আপনাকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কাছে বারবার পৌঁছাতে হবে, বারবার আপনাকে জানান দিতে হবে যে আপনি কে, আপনি কি করেন। এই জিনিসটা মানুষের কাছে সবচেয়ে প্রথমে বলতে হবে। যদি আমি আপনাকে বলি যে যখন প্রথম বিকাশ এসেছে, যখন প্রথমে আহ, এই ধরনের সার্ভিস গুলো, এই ধরনের বিজনেস গুলো যখন এসেছে, বিকাশ কি প্রথমে এসে আপনাকে বলেছে যে ভাই তুমি বিকাশ করো? তারা এই ধরনের কোনো কথা বলেনি। তারা প্রথমে কি করেছে? তারা প্রথমে ওই বিকাশের যে লোগোটা, ওই লোগোটা আর তাদের যে ওই লেখাটা, তাদের নামটা, এই লোগোটা নামটা তারা প্রত্যেক দোকানের সামনে সামনে তারা এটা দিয়েছে, স্টিকার মেরেছে বা একটা ব্যানার দিয়েছে। এইরকম শুধুমাত্র এইটা দিয়েছে, নামটা পরিচিত করে নিয়েছে প্রথমে। যখন এটা নামটা পরিচিত করেছে, মানুষ এটা দেখতেছে, রাস্তায় যাইতে যাইতে দেখতেছে, দোকানে যাচ্ছে সেখানে যে দেখতেছে, এইরকম যখন এই দেখা দেখেছে, মানুষ মাথায় রেখেছে, তখন চিন্তা করেছে, মানুষ এখন প্রশ্ন করা শুরু করেছে এই বিকাশ কি, বিকাশ কি করে। তো যখন তারা দেখলো যে মানুষ এটা বেশ পরিচিত হয়ে গেছে, তখন তারা এখন নিয়ে আসলো যে বিকাশ কি করে। বিকাশ হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার, টাকা অনলাইনে কি করা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করা যায়। তো এই যে মানুষ কি করলো, আস্তে আস্তে এটা জানা শুরু করলো। এরপরে হচ্ছে বিকাশ কি করলো, বিকাশ তারপরে অ্যাড দেওয়া শুরু করলো হচ্ছে যে কিভাবে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয়, মোবাইল থেকে কিভাবে পাঠাতে হয়। এটা কিন্তু মানুষ মানে বিকাশ এখন আস্তে আস্তে কি করলো, যে একটা ভিডিও তৈরি করলো, করে কিভাবে পাঠাতে হয় এই একটা দিল। মানুষ এটাও শিখে গেল যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে হয়। আস্তে আস্তে মানুষ কিন্তু তার নিজের প্রয়োজনে খুব দ্রুত এই কাজটা গ্রহণ করলো। প্রথমেই যদি সে বলতো, বিকাশ এসে প্রথমে বলতো যে ভাই তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাও, আপনি বলতেন ভাই এই তো ধান্দা একটা পেয়েছো টাকা মেরে দেওয়ার, বলতেন না ভাই? জি। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে যে অ্যাওয়ারনেস যে সিস্টেমটা, এই 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 যেটা আছে, এটা হচ্ছে আমরা বলেছি টপু, অর্থাৎ টপ অফ দ্য ফানেল। ফানেলের সবচেয়ে প্রথম যে স্টেজটা, ওই স্টেজে আমরা তাদেরকে কি অ্যাড দেখাবো, কিভাবে কি করবো না করবো, সেইটা আমাদেরকে এখানে একটু দেখে আসি।
তো এখানে দেখেন আমি এখানে বলেছি যে ফানেল স্টেজ প্রথমে হচ্ছে প্রফু অর্থাৎ টপ অফ দ্য ফানেল, ফানেলের একেবারেই প্রথম। তারা আপনার কোম্পানি সম্পর্কে জানে না, আপনার বিজনেস সম্পর্কে তারা জানে না। এদেরকে আপনি কি করবেন? এদেরকে আপনি বলবেন হচ্ছে মেক অ্যাওয়ারনেস ফর ইন্ট্রোডিউস ইউর, কি বাদ পড়ে গেছে, ব্র্যান্ড। আচ্ছা, অ্যাওয়ারনেস আর ইন্ট্রোডিউস ইউর ব্র্যান্ড, আপনার যে কোম্পানি আছে এই কোম্পানিটা তাদের কাছে কি করবেন, যে পরিচিত করবেন, তাদের কাছে প্রচার করবেন। এই স্টেজে এসে তাদেরকে কি করতে পারি, তাদেরকে আমি ধরতে পারি অডিয়েন্স টার্গেটিং কারা হবে। এই অডিয়েন্সটা কারা হবে? এই অডিয়েন্সটা তারাই হবে যারা সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স কারা? সেভ অডিয়েন্স হচ্ছে যারা আপনার কোম্পানি সম্পর্কে জানে না, আপনার বিজনেস সম্পর্কে জানে না, তাদেরকে একেবারে নতুন যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে আমরা কি করব, এই একটা দেখাবো। তো আরেকটা অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারি যেটার নাম হচ্ছে লুক লাইক অডিয়েন্স। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে অডিয়েন্স কয় প্রকার, বলতে পারবেন কেউ? জি স্যার, অডিয়েন্স কত প্রকার? 3 প্রকার। কি কি? এটা হলো হলো লুকে লাইক অডিয়েন্স, তারপরে কাস্টম অডিয়েন্স, আর এটা হলো তৃতীয়টা নাম মনে আসতেছে না আমার আর কি। এই যে সেভ অডিয়েন্স, দুইটা তো এখানে আচ্ছা, দেওয়াই হ্যাঁ আছে। হ্যাঁ 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 সেভ অডিয়েন্স। আচ্ছা, দুইটা এখানে দেওয়াই আছে, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স আমরা একটু পরে যাব। তো এখানে আমরা এই দুইটা অডিয়েন্স দেখতেছি। তো সেভ অডিয়েন্স একেবারে নতুন যে অডিয়েন্স, এই অডিয়েন্সটা হচ্ছে সেভ অডিয়েন্স। আর লুকালাইক অডিয়েন্স মানে হচ্ছে যে আপনার এই কোম্পানি থেকে বা আপনার এখান থেকে কেউ একজন প্রোডাক্ট কিনেছে, বা কেউ একজন লাইক দিয়েছে, বা কেউ কমেন্টস করেছে, অর্থাৎ কোনো একটা রিয়াকশন সে এখানে করেছে। তো যখন সে কোনো একটা রিয়াকশন বা ইন্টারাকশন মানে রিয়াকশন সেখানে করেছে, ইন্টারাকশন করেছে, তো তখন আমরা কি করতে পারি, ওইটাকে ওই অডিয়েন্সকে ধরে ওই অডিয়েন্সের কি কি বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য অনুযায়ী অন্য কারোর ভিতরে যদি ওই বৈশিষ্ট্য থাকে তার কাছেও আমরা অ্যাড দেখাতে পারি। এটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। তো মনে করেন আপনার ফেসবুক পেজে এসে একজন কেউ লাইক দিয়েছে। তো যখন আপনার ফেসবুক পেজে কেউ লাইক দিয়েছে, তখন আমরা দেখতে পারি যে কে লাইক দিয়েছে। তো যে ব্যক্তি লাইক দিয়েছে, ওই ব্যক্তি লাইক দেওয়ার পরে ওই ব্যক্তির আহ, তার বাড়ি কোথায়, মনে করেন তার ঢাকায় 10 কিলোমিটার ভিতরে তার বাসা, তার বয়স হচ্ছে 25 থেকে 35, সে হচ্ছে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, সে আহ, এই ধরনের বেশ কিছু আহ, মানে বৈশিষ্ট্য তার ভিতরে আছে। তো ঠিক একইভাবে এই ঢাকা 10 কিলোমিটারের ভিতরে আর কেউ ওই বৈশিষ্ট্যের ভিতরে কেউ আছে, তার কাছেও আমরা অ্যাড দেখাতে পারি। তো এইটা কাজ করতে হলে আপনার কিছুদিন যাইতে হবে, অর্থাৎ আপনার পেজে কিছুদিন অ্যাড চলবে, মানুষের ডেটা এখানে আসবে, তারপর আপনি এই অডিয়েন্সটা করতে পারবেন। এর আগে আপনি এই অডিয়েন্সটা করতে পারবেন না। তো নতুন অবস্থায় আপনাকে কি করতে হবে, সেভ অডিয়েন্সটা আপনি করতে পারবেন। আর এখানে হচ্ছে ক্যাম্পেইন টাইপ, আপনি তাদেরকে কি দেখাবেন। আপনি এই যে অডিয়েন্সটা আপনি সিলেক্ট করেছেন, আপনার এই যে টপ অফ দ্য ফানেল, এই যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সের কাছে আপনি কি দেখাবেন। আপনি তাদেরকে ভিডিও ভিউজ, ক্যাম্পেইন টাইপ, আপনি তাদেরকে ভিডিও দেখাতে পারেন। যে আপনি একটা ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওটা 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে হতে হবে। আপনি একটা ভিডিও দিবেন যে ভিডিওটা 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে হতে হবে। তো এই 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনি কি করবেন, যে আপনার ব্র্যান্ডের নাম কি, আপনার ব্র্যান্ডের কালার কি, কি সার্ভিস দেন, এটা খুব সুন্দর করে এই অল্প টাইমের ভিতরে আপনাকে বলে নিতে হবে। তো আপনারা দেখেছেন বিকাশ, বিকাশ যেমন আছে, বা হচ্ছে বাংলালিংক, গ্রামীণ, এরা কি করে, এরা ছোট করে একটা গল্প বলে। কেমন বলে? বলে হচ্ছে মানে বিভিন্ন ধরনের গল্প বলে, বা এই ছোট করে দেখেছেন যে ট্রাক ড্রাইভার এসে বলতেছে যে ভাই, আহ, বিকাশে খরচ কমলো কত, 14 টাকা 99 পয়সা নাকি কত পয়সা, এরকম এরকম বলে না? দেখেছেন?
কি করে যে প্রথম 3-4 সেকেন্ডের ভিতরে তাদের উদ্দেশ্য কি সেটা বলে দেয়। তো এইরকম কি করতে পারি আমরা, এরকম ভিডিও তৈরি করতে পারি। আর অ্যাড টাইপ কি হবে, ভিডিও, ভিডিও অ্যাড হতে পারে, ইমেজ অ্যাড, দুইটা। দুইটা যে কোনো একটা আমরা অ্যাড দিতে পারি, অথবা দুইটা আমরা অ্যাড দেখাতে পারি। দুইটা যে কোনোটা আমরা অ্যাড দেখাতে পারি, অথবা দুইটা আমরা অ্যাড দেখাতে পারি। আর এখানে সিটিএ, সিটিএ মানে হচ্ছে যে তারা কোন ধরনের অ্যাকশন তাদেরকে দিয়ে আমি নেওয়াবো। তো এখানে সেন্ড মেসেজ হতে পারে, লার্ন মোর হতে পারে। তো আমাদের এই টপু, এই ফানেলে আমাদেরকে এই দুইটাই এখানে বেস্ট। আমরা এখানে বিশেষ করে সেন্ড মেসেজ দিতে পারি, অথবা তাদেরকে যদি আমরা আরো মোর ইনফরমেশনের জন্য লার্ন মোর দিতে পারি। তারা এখানে বেশ কিছু ইনফরমেশন পেয়েছে, যদি আরো কিছু ইনফরমেশন পেতে চাই তাহলে লার্ন মোর। আপনার যদি কোনো ব্লগ থাকে, আপনার যদি কোনো জায়গায় যাদেরকে ওয়েবসাইট থাকে সেখানে আপনি নিয়ে যাবেন, তাদেরকে আরো ইনফরমেশন দেখাবেন, সেটা আপনি এখান থেকে লার্ন মোর সেটা করতে পারেন, অথবা সেন্ড মেসেজ আপনি দিতে পারেন। আর এখানে এসে আছে কন্টেন্ট টাইপ, আপনি তাদেরকে কোন ধরনের কন্টেন্ট দেখাবেন, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা অ্যাড তৈরি করবেন, এই অ্যাডে মানুষ এটা গ্রহণ করবে কি করবে না, মানুষ এটা কিভাবে নিবে, সেটা সম্পূর্ণটা এইটার উপর নির্ভর করবে। যদি আপনি এখানে কন্টেন্ট ভালো করে লিখতে পারেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা বা আপনার ব্র্যান্ডিংটা খুব অল্প সময় খুব ভালোভাবে ব্র্যান্ডিং হবে। যদি আপনি এটা করতে না পারেন, তাহলে আপনার বিজনেসটা গ্রো করবে না। তো এখন কথা হচ্ছে, তাহলে এই কন্টেন্ট রাইটিং এর কাজ কি কার? কন্টেন্ট রাইটিং এর কাজ কিন্তু কন্টেন্ট রাইটারের। যদি আপনার ভালো মানে বড় কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে এই কাজটা করবে হচ্ছে কন্টেন্ট রাইটার। আর যদি আপনি মনে করেন যে না আপনি নিজেও করতে পারবেন, তাহলে আপনিও করতে পারেন। তবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কি করতে হবে, যে প্রথম আপনার যেহেতু নতুন বিজনেস, বা আপনি যেহেতু আপনি এখানে কি করতেছেন, যে আপনার বিজনেসে অ্যাওয়ারনেস করতেছেন, বিজনেসে প্রচার করতেছেন। তো এখানে কি করতে পারেন, কোন ধরনের কন্টেন্ট দিতে পারেন? কন্টেন্ট দিতে পারেন এডুকেশনাল, অর্থাৎ আপনি আপনার যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সদেরকে আপনি এডুকেশনাল কন্টেন্ট দিতে পারেন। এডুকেশনাল কন্টেন্ট বলতে ওই যে মনে করেন যে বিকাশ কিভাবে করতে হবে, মোবাইলে যে এখানে দেখালেন যে মোবাইলে যে এই অপশনে এই নাম্বারে ক্লিক করবেন, করলে এখান থেকে আপনি সেন্ড মানি করবেন বা ক্যাশ আউট করবেন, কত দিয়ে করবেন, কিভাবে করবেন না করবেন, এইভাবে আপনি তাদেরকে লার্নিং করাচ্ছেন। অথবা ই কমার্স সাইট যদি হয়, তাহলে সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে অর্ডার করবেন কিভাবে, এটা আপনি একটা ভিডিওতে দেখাই দিলেন ছোট করে। এইরকম কিন্তু মানে অনেক সময় করে থাকে। বা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ওই প্রোডাক্টের ব্যবহার বিধি, এটা ব্যবহার করতে হবে কিভাবে, এইভাবে আপনি মানুষকে শেখাতে পারেন, এডুকেশনাল ভিডিও দিতে পারেন। এরপরে ইনফরমেশনাল, আপনি আহ, ওই যে আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন বা আপনি আহ, যে সার্ভিস দিবেন, ওই সার্ভিসের বিভিন্ন ইনফরমেশনাল আপনি কন্টেন্ট দিতে পারেন। এরপরে দিতে পারেন হু আর ইউ এন্ড হোয়াট ইউ ডু, অর্থাৎ কি করবেন, যে আপনি কে বা আপনি কি করেন, এইটা আপনাকে খুব সুন্দর করে আপনাকে কন্টেন্টে দিতে হবে। আপনি কি করেন, আপনি কি করেন, মানে আপনি কে, আপনি কি করেন, বেনিফিটস অফ ইউর, মানে আপনি যে এই অ্যাডটা দিবেন, এই অ্যাডে তার বেনিফিট কি, এটা আপনি খুব সুন্দর করে বুঝাই দিতে হবে। কারণ যদি এইটা আপনি না বোঝেন, তাহলে সে কিন্তু আপনার এই অ্যাডে ক্লিক করবে না। সে কিন্তু এই অ্যাড দেখে সে কিন্তু ডোন্ট কেয়ার করবে। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে সার্ভিস আছে, এইটা তার কি উপকারে আসবে, এইটা সে কি করবে, এইটা খুব সুন্দর করে কিন্তু এখানে বলতে হবে। আচ্ছা, আমি যেটা বলেছি আপনারা কি বুঝেছেন? জি ভাইয়া। তো যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে আমরা কি করব, যে এই অনুযায়ী আমাদেরকে একটা অ্যাড তৈরি করতে হবে। তো আমাদেরকে একটা অ্যাড তৈরি করার জন্য আমি একটু যাচ্ছি ফেসবুকে। আচ্ছা, অ্যাড ম্যানেজারে আসলাম। তো অ্যাড ম্যানেজারে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে।
তো এখান থেকে আমরা তো অ্যাড তৈরি করতে পারি, তাই না? আগে দেখিয়েছি। অ্যাড রান করতে পারি। অ্যাড রান করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে মানে সবটা মোটামুটি আমরা জানি, তারপর আমি এখানে একটু দেখাই দিই। সেটা হচ্ছে কি করতে হবে, যে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করে আমাদেরকে কি বলেছিলাম, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। মানে আমাদেরকে প্রথম, অর্থাৎ আমাদেরকে যে টপ অফ দা ফানেলের প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, আমাদেরকে দেখেন এখানে হচ্ছে, আচ্ছা সেলস আগে নিয়ে গেছে, লিড, এঙ্গেজমেন্ট, প্রমোশন, ট্রাফিক, অ্যাওয়ারনেস। আচ্ছা, এটা উল্টাই দিয়েছে, নিচে থেকে উপরে দিয়েছে আর উপর থেকে নিচে দিয়েছে। তো আমাদেরকে প্রথম স্টেজ হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষের কাছে অ্যাওয়ারনেস বেশি বেশি পৌঁছাতে হবে। বেশি বেশি পৌঁছাতে হলে ডান সাইডে দেখেন এখানে কিছু দেখাচ্ছে, রিচ, গ্রাউন্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ আর স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এই কাজগুলো আমরা করতে পারবো কোথায়? অ্যাওয়ারনেস থেকে। তো এইটা আমাদেরকে করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে আমরা অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের ফানেলের প্রথম স্টেজ হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা আমি এখান থেকে কি করতেছি, অ্যাওয়ারনেসটা আমি এখান থেকে এটাকে ওপেন করতেছি। তো এইটা আমি একটু অ্যাওয়ারনেস করবো, করে কন্টিনিউ করলাম। তো এই আপনারা বলবেন, আমি শুধুমাত্র এখানে কাজ করব, আপনাদেরকে দেখিয়েছি। এখানে এসে কি করতে হবে, একটা নাম দিতে হবে। এখানে এসে একটা নাম দিতে হবে। তো এখানে কি নাম দিব? দেন একটা। এখানে একটা নাম দিতে হবে। তো এখানে একটা নাম দেওয়ার জন্য, যে এখানে একটা নাম দিতে হবে। নাম দেওয়ার জন্য এখানে আমাদেরকে কি, কোন ক্যাম্পেইন দিচ্ছি মনে করেন, এখানে একটা লাইক, মানে পেজ লাইক ক্যাম্পেইন দিব। আমি একটা দিচ্ছি এখানে যে পেজ লাইক ক্যাম্পেইন মনে করেন। তো এখানে এসে নিচে এসে ক্যাটাগরিজ, এখানে কোন ক্যাটাগরি হবে, এখানে দেখেন ক্রেডিট, এমপ্লয়মেন্ট, আর হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এইগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি অ্যাড। আপনাদেরকে আমি দেখাইছিলাম যে মানে 4 ধরনের ক্যাটাগরি অ্যাড থাকে, এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। তো এটা আমরা ব্যবহার করি না সাধারণত। তো আমরা নিচে আসবো, এখানে আমাদের ই টাইপটা কি, ক্যাম্পেইন ডিটেইলস। এখানে বাইং টাইপ কি, অকশন। মানে হচ্ছে এটা কি হবে, যে নিলামের মতো অকশন করবে। এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। আর এখানে এসে আমাদের ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অর্থাৎ আপনি খরচ করবেন কত, সেটা লিমিট যদি আপনি এখানে দিতে চান তাহলে এখানে দিতে পারেন, যে আমি আমার এটা যে 500 টাকার বেশি বা $500 বেশি খরচ হবে না, সেটা লিমিট এখানে দিতে পারেন। আর এবি টেস্ট তো এখন আপাতত এটা নাই এখানে। এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, সেটা আমরা এখান থেকে দিতে পারি অথবা আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা এখানে 3টা জিনিস দেখতেছি, একটা হচ্ছে এখানে ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাডস। 3টা জিনিস আছে এখানে। তো এই 3টা জিনিসের 3টা জিনিস কি কাজ করে, 3টা জিনিসের কেন দিয়েছে এখানে। আমরা যদি এখানে করতে চাই যে আমি বলেছিলাম আপনাদেরকে, আচ্ছা আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, করলে আমি অ্যাড সেটে চলে আসলাম। তো এই অ্যাড সেটে এসে আমি যদি আমার অডিয়েন্স যদি আহ, মানে একটা অডিয়েন্স থাকে, মানে একটা অডিয়েন্স বলতে আমার এখানে অডিয়েন্স আমি সিলেক্ট করেছি, যে অডিয়েন্সের ভিতরে 5,000 মানুষ আছে। এই 5,000 মানুষকে যদি আমি একটা ইমেজ দেখাতে চাই, অথবা আমি একটা ইমেজ সঙ্গে সঙ্গে একটা ভিডিও, এই মানুষের কাছে যদি আমি কি করতে চাই, যে 5,000 মানুষ আছে তাদের কাছে আমি ইমেজ দেখাবো, আমি ভিডিও দেখাবো, তাহলে আমি এখানে এসে অ্যাডসেটে এসে আমি অ্যাডসেট করতে হবে 2টা। অ্যাডসেটে এসে অ্যাডসেট আমি 2টা করতে হবে, করে একটাই ভিডিও দিতে হবে, একটাই হচ্ছে ইমেজ দিতে হবে। একই অডিয়েন্স যদি হয়, তাহলে আমি একই অডিয়েন্সের কাছে কয়েক ধরনের অ্যাড আমি পৌঁছাতে পারি। তো এখানে একটু দেখে আসি যে কি কি আছে। এখানে নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেট, আমি যদি এখানে হচ্ছে পেজ লাইক, ওইটা যেটা আছে ওইটাই দিচ্ছি, যে পেজ লাইক ক্যাম্পেইন। লাইক ক্যাম্পেইন, এখানে আছে অ্যাওয়ারনেস, এখানে হচ্ছে পারফরমেন্স গোল।
অর্থাৎ আমার কি হবে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। মানে হচ্ছে যে আপনি এখান থেকে কোনটা দিবেন সেটা এখান থেকে দিতে পারেন। মানে হচ্ছে 3 ধরনের জিনিস এখানে দেখাচ্ছে। যদি আমি আরেকটু নিচে যাই তাহলে এখানে আরো 2টা জিনিস দেখাবে। কি দেখাচ্ছে যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, আপনার অ্যাডটা বেশি বেশি মানুষের কাছে রিচ করবে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আপনি যদি চান যে না আপনার রিচ দরকার নেই, আপনার হচ্ছে ইমপ্রেশন দরকার বেশি, মানে কতবার মানুষ, আচ্ছা ইমপ্রেশন আর রিচ কি বুঝেন আপনারা? ইমপ্রেশনটা কি আর রিচ কি ভাই বলতে পারবেন? রিচটা হলো যে মানে এটা ম্যাক্সিমাম রিচ হলো যে মানে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, আর ইমপ্রেশন হলো যে কেউ কমেন্টস করলো, লাইক করলো, এই জাতীয় এই টাইপের কিছু। না না, তাহলে রিচ হচ্ছে কতজন মানুষের কাছে যাচ্ছে, যাচ্ছে, জি। আর ইমপ্রেশন হচ্ছে কতবার মানুষের কাছে যাচ্ছে। বা ও, আচ্ছা, জি মানে একজন মানুষের কাছে যদি 5 বার যায় সেটা একটা রিচ হবে, আর ওই 5 বার যাচ্ছে মানে 5টা ইমপ্রেশন হবে। কতবার যাচ্ছে ওইটা হচ্ছে ইমপ্রেশন, আর কতজন মানুষের কাছে যাচ্ছে এটা হচ্ছে, রিচ, মনে করেন 100 জন মানুষের কাছে 150 বার গেল, তাহলে 150টা হচ্ছে ইমপ্রেশন আর 100টা হচ্ছে রিচ। রিচ, জি বুঝেছি? জি। আচ্ছা, তো আপনি এখান থেকে কোনটা দিবেন সেটা এখান থেকে দিতে পারেন। দিয়ে এখানে সে বাজেট এন্ড শিডিউলিং, এখান থেকে এই জিনিসটা তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, দেখিয়েছিলাম। কয় তারিখ থেকে কয় তারিখ দিতে হবে সেটাও আমি এখান থেকে দেখিয়েছিলাম, যে আজকে 16/7/23 থেকে শুরু করে আপনি এখানে 16 থেকে শুরু করে মনে করেন 25 তারিখ পর্যন্ত দিচ্ছেন। দিলেন। দিয়ে এখান থেকে যদি আপনি অডিয়েন্স, এখান থেকে আপনি কোন ধরনের অডিয়েন্সের কাছে নিবেন সেটা আপনি করতে পারবেন না। ক্রিয়েট নিউ অডিয়েন্স, আপনি এখানে একটা অডিয়েন্স তৈরি করে সেভ করে রাখবেন, করতে পারবেন? এটা দেখিয়েছিলাম। জি এখান থেকে অডিয়েন্স কিন্তু আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে এসে লোকেশন, আপনি বাংলাদেশের কোন লোকেশন থেকে করবেন এটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। কোন লোকেশন থেকে করবেন সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। তারপর আমি মনে করেন যে এখানে দিচ্ছি ঢাকা, আমি এখানে ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে এখান থেকে আমি 17 কিলোমিটার আছে এটাই দিচ্ছি, জাস্ট আমি এটাই রাখতেছি। আপনারা যদি এইগুলোতে গ্যাপ থাকে আপনারা আগের ভিডিও গুলো দেখে নিয়েন। আচ্ছা, তাহলে এখানে এসে আমি বয়সটা দিচ্ছি 18 থেকে 35। মনে করেন আমার প্রোডাক্ট অনুযায়ী আমি এখানে এই বয়সটা দিচ্ছি। জেন্ডার এখানে এসে অল থাকলো, এখান থেকে অল থাকলো, সমস্যা নেই। আর ডিটেইল টার্গেটিং, এখানে এসে আপনি টার্গেটিংটা করতে পারেন, কাদের কাছে আপনি অ্যাড দেখাবেন। তো আপনি এখান থেকে যদি চান সার্চ করে আনতে পারেন, অথবা এখান থেকেও আনতে পারেন। তো এগুলো আমি দেখিয়েছি, খুব সুন্দর করে দেখিয়েছি। জাস্ট আমি এখান থেকে 2-3টা জিনিস সার্চ করে একটু দেখাই দিচ্ছি, মানে সার্চ করে দিচ্ছি যে মনে করেন স্টুডেন্ট, যদি আপনি চান যে কোনো নির্দিষ্ট কোনো ভার্সিটি বা কলেজের স্টুডেন্ট আপনি চান, সেটা আপনি যদি চান করতে পারেন। মনে করেন ঢাকা কলেজ সার্চ করে দেখি পাই কিনা। না, ঢাকা কলেজ নাই। ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা আছে। আচ্ছা, দি ইউনিভার্সিটি অফ ঢাকা, মনে করেন এটাই থাকলো। তো এই যে অডিয়েন্সটা আমি এখানে দিয়েছি, এখান থেকে আমার, আচ্ছা এখান থেকে দেখেন রিচ আসলো, রিচ
তো এখান থেকে আমি আমি যদি একটু উপরের দিকে আসি, আচ্ছা এখানে দেখেন যে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাইজ, আচ্ছা ট্রু পেলের নিউ ভিউজ, মানে ভিডিওর ক্ষেত্রে এটা, যে আপনি এখানে যে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড ভিডিও তারা দেখবে, তাহলে আপনাকে ভিডিও লাগবে, ভিডিও দিতে হবে, তাহলে এটা এই ভিডিও তারা ভিউ করতে পারবে। আচ্ছা, আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার এখানে কি করবো, আমার এখানে লাইক কতগুলো আসবে সেটা আমি দেখতে চাচ্ছিলাম। এখান থেকে আমরা কি করতে পারি যে এই যা কিছু করেছি এটাকে সেভ করে রাখতে পারি, ল্যাঙ্গুয়েজটাও আমরা দিতে পারি এখানে। এখান থেকে প্লেসমেন্ট, এটাও আমি বলেছিলাম যে আমরা যদি এখান থেকে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট যদি ফেসবুক এটা রাখতে চাই সেটা রাখতে পারি, অথবা এখান থেকে যদি নিজের মতো করে দিতে চাই যে আমি ফেসবুকে দেখাবো, ইনস্টাগ্রামে দেখাবো, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, মেসেঞ্জারে দেখাবো, বা আপনি যেটা করতে চান সেটা করতে পারেন। তো ফেসবুকের যেটা করে সেটা ভালোই করে, সেটা আপনি যদি চান যে এখান থেকে আপনি কোনটা কোনটা দিবেন সেটা এখান থেকে করতে পারেন, কোনটা দিবেন না সেটা আপনি কোথায় দিতে পারেন সেটাও আপনি এখান থেকে করতে পারেন। তো মনে করেন এটা আমি দিয়েছি, এরপর আমি নেক্সট ক্লিক করব। এখানে এসে অ্যাড সেন্ড, তো এখানে এসে এখানেও আমি নামটা ওটাই দিচ্ছি। পেজ থাকলো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেটাকে এখান থেকে অ্যাড করে দিবেন, যদি না থাকে এখানে ক্রিয়েট করবেন, করে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাড করতে পারেন, ইউজ এক্সিস্টিং পোস্ট করতে পারেন, আর ইউজ ক্রিয়েটিভ হাত মেথড, অর্থাৎ ক্রিয়েট অ্যাড, আপনি একটা অ্যাড তৈরি করবেন যেটা আপনার ফেসবুক পেজে থাকবে না, যেটা আপনি যদি এখান থেকে নতুন একটা অ্যাড তৈরি করেন সেটা আপনার ফেসবুক পেজে যে পাবে না, জাস্ট যে কয়দিন অ্যাড চলবে সেই কয়দিন তারা মানুষ দেখবে, এটা অ্যাড বন্ধ হয়ে যাবে, এটা আর কেউ পাবে না। যদি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার ফেসবুক পেজে পোস্ট করা আছে সেটাকে যদি আপনি এখানে অ্যাড দিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন, যদি সেটা আপনি অ্যাড দিতে চান এখান থেকে এটা করতে পারেন। আর এখান থেকে হচ্ছে যে ক্রিয়েটিভ মোড অফ দরকার না, আপনি যদি নতুন অ্যাড করতে চান, আচ্ছা আমি এটাই করতেছি। আর এখান থেকে হচ্ছে যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আপনার অ্যাডটা কি হবে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও হবে নাকি ক্রসল হবে না কালেকশন হবে। তো এইটা হচ্ছে ক্রসল, মানে হচ্ছে যে আপনি দেখেছেন কোন প্রোডাক্ট যখন অ্যাড দেয় তখন এই প্রোডাক্ট ডান সাইডে অ্যারো চিহ্ন থাকে, ওটা ক্লিক করলে ডান সাইডে প্রোডাক্ট আসতে থাকে, এরকম দেখেছেন যে 8-10টা প্রোডাক্ট অ্যাড করা যায় স্লাইড আকারে, যে আপনি এখানে ক্লিক করবেন একটা করে আসতে থাকবে, দেখেছেন না? জি ভাইয়া। তো ওইটা যদি আপনি করতে চান তাহলে এটা করতে পারেন, তা আমরা সিঙ্গেল ইমেজ দিচ্ছি। তো এখান থেকে এসে অ্যাড ক্রিয়েটিভ, আপনি এখানে এসে আপনি যা আছে এটা ডিফল্ট আছে এটাকে আপনি অফ করে দিলেন, দিয়ে নতুন করে আপনি অ্যাড মিডিয়া, এখানে যখন ক্লিক করবেন অ্যাড ইমেজ দিবেন কি ভিডিও দিবেন, যদি ইমেজ দেন তাহলে এটা ক্লিক করবেন কোথায় ইমেজ আছে, যদি আগে থেকে এখান থেকে কোনটা দিতে চান সেটা দিতে পারেন, অথবা আচ্ছা মনে করেন আমি এইটাকে দিচ্ছি, দিয়ে নেক্সট থেকে এখান থেকে এইভাবে আপনি দিয়ে আমি এখান থেকে যাবো। এই ইমেজটা কোথায় কোথায় আসবে সেটা এখান থেকে দেখাচ্ছে। নিচের দিকে এসে এখানে প্রাইমারি টেক্সট, এখান থেকে প্রাইমারি টেক্সট মানে এই যে এখানে এখানে কি আসবে সেটা আমি এখান থেকে দিতে পারি। তো মনে করেন যে আপনি এখান থেকে কতটুকু দিতে পারেন বা কিভাবে দিবেন, এখানে 165 মানে 165টা ক্যারেক্টার পর্যন্ত আপনি এটার ভিতরে রাখা ভালো, আপনি দিতে পারবেন এখানে অনেক দিতে পারবেন, বাট ওইটার ভিতরে থাকা ভালো। আমি যদি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি, একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনি এটা দিয়েছেন, যখন এইটা দিয়েছেন তখন এটা কিন্তু এই যে এটা কিন্তু এখান থেকে সি মোড়ে চলে যাচ্ছে, মানে এখান থেকে কিছু অংশ দেখাচ্ছে, দেখানোর পরে সি মোড়ে চলে যাচ্ছে। তো আপনি যদি চান যে না সি মোড়ে দিবেন না, না দেওয়াই ভালো, যদি আপনি এখান থেকে এইটুকুকে কেটে দেন তাহলে এখন দেখেন যে এখান থেকে কিন্তু সি মোড়ে যাচ্ছে না। তো এখানে যত কম করে গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে দেওয়া যায় ততই ভালো হবে। আপনি সেইটুকু রাখবেন, রেখে এখান থেকে নিচের দিকে এসে এখান থেকে হেডলাইন, হেডলাইনটা হচ্ছে নিচের দিকে, এই যে এখানে এই যে হেডলাইনটা, আপনি এখানে যে হেডলাইনটা দিবেন সেই হেডলাইনটা এখানে চলে আসবে।
যদি আপনি চান যে এখান থেকে হেডলাইনটা দিবেন, হেডলাইনটা হচ্ছে কি মনে করেন যে 20% off for 24 hours। এখানে নিচের দিকে আসবেন, আসার পর আপনি দেখতে পাবেন এই যে 25, এই যে এখান থেকে দেখতে পাবেন এখানে চলে আসবে। এখানে ডিসক্রিপশন লিখতে পারেন, ডিসক্রিপশনটা আমি জাস্ট একটু কপি করতেছি। জাস্ট কপি করতেছি, আপনারা বুঝে নিয়েন। আমি এটা দিচ্ছি, তাহলে কি আসতেছে দেখেন। এই যে এখানে যেটা দিয়েছি ওটা এখানে এখানে চলে আসবে। আর এখান থেকে এসে কল টু অ্যাকশন, আপনি তাকে কল টু অ্যাকশন কি দেখাচ্ছেন। এখান থেকে আপনি কোনটা বলেছি আমি কল টু অ্যাকশন দিবেন, সেন্ড মেসেজ অথবা লার্ন মোর। আপনি এখান থেকে এসে সেন্ড মেসেজ অথবা লার্ন মোর, এই যে সেন্ড মেসেজ অথবা এই যে লার্ন মোর, আপনি এখানে লার্ন মোর রাখতে পারেন। কোথায় থাকবে, এখান থেকে লার্ন মোর। আচ্ছা, যেহেতু আমার এটা হচ্ছে লাইক অ্যাড দিচ্ছি আমি, তাই না, সেহেতু এই দেখেন লাইক বাটনটা এখানে চলে এসেছে। এখান থেকে ডিসপ্লে লিংক, যদি এখান থেকে ডিসপ্লে লিংক মানে হচ্ছে এখানে একটা লিংক চলে আসবে। যদি আপনি এটা দিতে চান তাহলে যদি আপনার ওয়েবসাইট লিংক থাকে আপনি সেই ওয়েবসাইট লিংকটা এখানে দিতে পারেন। আপনি এই লিংকটা এখানে বসাতে পারেন। এখানে লিংকটা বসে যাবে। আচ্ছা, তো এটা দেওয়ার পরে এখন হচ্ছে আপনি এখানে কি করতে পারেন, এখানে হচ্ছে ট্র্যাকিং এর বেশ কিছু জিনিস আছে যেটা আপনারা এখন বুঝবেন না, যেটা পরে বুঝবেন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে সবকিছু যখন সেট আপ করা হয়ে গেছে তখন আমরা কি করতে পারি, এখান থেকে পাবলিশ করতে পারি। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুকের মেসেজ অ্যাড। মেসেজ অ্যাড তো আমরা দিয়েছি কতদিন, আমরা স্পন্সার্ড মেসেজ এটা দেখবো, লিড জেনারেশন ক্যাম্পেইন এটা দেখবো। তো স্পন্সার্ড মেসেজ কিভাবে দিতে হয়, লিড ক্যাম্পেইন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে দেখবো। তো দেখেন একটু আগে আমি একটা অ্যাড রান করেছি, একটু আগে যেটা অ্যাক্টিভ হয়েছে কিছুক্ষণ আগে। যদি আমি একটু এখানে দেখাই তাহলে এই অ্যাডটা 1 ঘন্টা আগে এটা রানিং হয়েছে। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে একটা অ্যাড দেখাবো, সেটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড ম্যানেজারে যাই। তো এখানে আসার পরে আমাদেরকে আমরা জানি যে এখানে আসার পরে আমাদেরকে কি করতে হবে, যে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো এই ক্রিয়েটে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে এখানে অ্যাড অবজেক্টিভ আসবে। তো এখানে এই অ্যাড অবজেক্টিভ আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কি অ্যাড দেখবো হচ্ছে যে স্পন্সর্ড মেসেজ অ্যাড দেখবো আর হচ্ছে লিড জেনারেশন অ্যাড দেখবো। তো আমাদেরকে এই এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করব, এটার ভিতরে এই যে মেসেজ অ্যাড আছে মেসেঞ্জার, আর আছে স্পন্সর্ড মেসেজ, আর লিড জেনারেশন একটু পরে আসতেছি। তো এইটা যখন আমি ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে যখন আসবো তখন আমরা এখান থেকে একটা নাম দিতে হবে, এগুলো আমরা সবই জানি। এখান থেকে আমাদেরকে আর কি কি করতে হবে, যে এখান থেকে অটোমেটিক অটো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করলে কি হবে না হবে সবকিছু আমরা জানি। তো এরপরে যাবো হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে যাবো। তো অ্যাড সেটে যখন আসবো এখান থেকে এসে আমাদেরকে মেসেজ অ্যাড দেওয়ার জন্য এই যে মেসেঞ্জিং অ্যাপস
আমরা এইটা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে যে এখান থেকে ক্লিক টু মেসেজ, অর্থাৎ ক্লিক করে মেসেজে আসবে, এটা আমরা জানি। আচ্ছা, এখন হচ্ছে যে এখান থেকে তাহলে আমাদেরকে হিসাব কিতাবটা হচ্ছে ছিল আমরা কত টাকা খরচ হলে কত মানুষের কাছে যাব, কতটা এসএমএস আসবে আমাদের, এইরকম একটা হিসাব কিতাব আমরা জানি, এই কাজগুলো আমরা করতে পারি। তো এখান থেকে আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে স্পন্সর্ড মেসেজ। স্পন্সর্ড মেসেজ মানে হচ্ছে যে আপনি স্পন্সর্ড মেসেজ, সাধারণ মেসেজ মানে হচ্ছে যে আপনি যখন অ্যাড চালাবেন তখন ওই অ্যাডটা মানুষের কাছে যাবে। তো মানুষের কাছে যাওয়ার পরে মানুষ ওই অ্যাডটা দেখবে, দেখার পরে ওখানে সেন্ড মেসেজ ক্লিক করবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে আসার পরে আমি যদি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই, দেখেন টেকমেন্টর আমার একটা পেজ, আমার এই টেকমেন্টরে একটা অ্যাড চলতেছে এখন, যে অ্যাডটা হচ্ছে যে এইচএসসি আইসিটি। তো এখান থেকে দেখেন এখানে দেওয়া আছে সেন্ড মেসেজ। তো এখান থেকে সেন্ড মেসেজ মানে হচ্ছে যে মানুষ এখান থেকে অ্যাড দেখবে, এখান থেকে সেন্ড মেসেজ ক্লিক করবে, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তারা এখান থেকে জানবে। এইরকম একটা জিনিস আমার এই অ্যাডের মাধ্যমে করা হয়েছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে সেন্ড মেসেজ, মেসেজ অ্যাড। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা যখন অ্যাড সেট আপ করে আসবো, এখানে এসে অ্যাড টাইপ, কোন টাইপের অ্যাড হবে, তো এখান থেকে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, ক্লিক টু মেসেজ আর একটা স্পন্সর্ড মেসেজ। এই স্পন্সর্ড মেসেজ মানে হচ্ছে যে স্পন্সর্ড মেসেজ মানে হচ্ছে যে মানুষ তারা মেসেজ দিয়েছে আগে, অর্থাৎ আমি এতদিন ধরে মনে করেন 1 সপ্তাহ ধরে অ্যাড চালিয়েছি, 10 দিন 15 দিন 1 মাস 2 মাস অ্যাড চালিয়েছি, সেখান থেকে 1000 2000 5000 10,000 মানুষ আমার এখানে মেসেজ দিয়েছে, তারা এই ডাটাটা আমার কাছে আছে, ফেসবুকের কাছে আছে, যে আমার এই পেজে তারা 10,000 5,000 20,000 মানুষ তারা মেসেজ করেছে। তো তারা যারা মেসেজ করেছে, যারা মেসেজ দিয়েছে, তাদের কাছে যদি আবার কোনো আমি অ্যাড দেখাতে চাই, তাহলে সেটা করবো হচ্ছে স্পন্সর্ড মেসেজ। অর্থাৎ যারা কোনো না কোনো ভাবে তারা আমার পেজে মেসেজ দিয়েছে, তাদের কাছে আবার আমি কোনো একটা প্রোডাক্টের অ্যাড দেখাবো, কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন তাদের কাছে পৌঁছাবো, সেটা হচ্ছে বলেছি স্পন্সর্ড মেসেজ। এটা কি সবাই বুঝতে পেরেছি না পারি নাই? স্যার বুঝতে পারছি, তবে ক্লিক মেসেজ আর স্পন্সর মেসেজ এই দুইটা অপশন কি একসাথে ওপেন রাখা যাবে? না না না, অবশ্যই যাবে না। কেন বললাম, যখন আমি নতুন একটা অ্যাড প্রমোট করব, অ্যাড দেব, পাবলিশ করব, তখন তো যদি আমি চাই যে আমার স্পন্সর মেসেজ মানে আগের ক্লায়েন্ট ওরা ওদের কাছে এটা যাক, ওরাও পাক, সেক্ষেত্রে এই জন্যই বলছিলাম। না না, ওটা আলাদা করে দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে স্পন্সর্ড মেসেজ হচ্ছে একেবারেই নতুন কারোর কাছে যাবে না, এটা এটা সম্পূর্ণ পুরাতন যারা আছে তাদের কাছে যাবে, যারা কোনো না কোনো ভাবে আপনার পেজে মেসেজ দিয়েছে কখনো, তাদের কাছে এই অ্যাডটা যাবে। এই অ্যাডটাও মানে আহ, আলাদা কেন, কারণ হচ্ছে বা একসঙ্গে যাবে না কেন, তারও কিছু কারণ আছে। যে আপনি যখন নতুন কারোর কাছে অ্যাড দিবেন, আমি আপনাদেরকে যখন এটা পড়াইছিলাম, যখন আপনাদেরকে আমি এইটা পড়িয়েছিলাম, ক্রিয়েট ফেসবুক ক্যাম্পেইন ফর বপু এন্ড বপু স্টেজ, টপু স্টেজ, এই জিনিসগুলো যখন পড়িয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম কি, টপু, টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল মানে হচ্ছে যারা একেবারে নতুন অডিয়েন্স, এই নতুন অডিয়েন্স যারা, তার কাছে আপনি যে কন্টেন্ট দিবেন, আর যারা এখান থেকে আপনার বপু মিডল অফ দ্য ফানেল অথবা বপু বটম অফ দ্য ফানেল, তাদের কাছে কি আপনি একই কন্টেন্ট দিবেন? না ভাইয়া। এটা তো আমি মোটামুটি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম, যে যারা একেবারে টপ মানে হচ্ছে যারা টপ অফ দ্য ফানেল, যারা একেবারে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানে না, আপনার কোম্পানি সম্পর্কে জানে না, আপনাকে চিনে না, তাদের কাছে আপনি যদি বলেন যে ভাই তুমি আমার এই প্রোডাক্ট নাও, তারা কি কখনো আপনার প্রোডাক্ট নিবে? না।
নিশ্চয়ই নিবে না। আর আপনি যদি একে এসে বলেন যে ভাই আমার কোম্পানি হলো এটা, আমার কোম্পানি হচ্ছে লোগো এটা, আমার কোম্পানির কালার এটা, আমি এই করি, বলেন তো সে কি এটার জন্য প্রস্তুত? সে তো এতদিন ধরে আপনার এই প্রোডাক্ট দেখে সে বড় হয়েছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে সে সবসময় দেখে, আপনার প্রোডাক্ট কখনো কিনেছে, অথবা আপনার প্রোডাক্ট সে আহ, হচ্ছে মেসেজ দিয়েছে, জেনেছে, এইরকম সকল ইনফরমেশন তার কাছে আছে। তো এর কাছে এসে আমি আবার নতুন করে ওই আমার প্রোডাক্ট কি না কি এগুলো আমি বলতে পারবো না। এর কাছে এসে আমি বলবো না ভাই তুমি আবার আমার প্রোডাক্ট কিনো তুমি। তো আমাদেরকে মার্কেটিং এমন ভাবে করতে হবে যে এই এই যে টপ অফ দ্য ফানেল, এই ব্যক্তির কাছে আমার ওই সেলস অ্যাড কখনো সে এই ব্যক্তি দেখবে না, আবার এই ব্যক্তি কখনো আমার এই অ্যাড দেখবে না। আমাদেরকে কন্টেন্ট গুলো এইভাবে সাজাতে হবে, আমাদের অ্যাড গুলো এইভাবে দিতে হবে যে এক এক ধরনের অডিয়েন্স যেন আরেক ধরনের অ্যাড না দেখে। যদি দেখে তাহলে কিন্তু ভালো বড় অবস্থা হয়ে যাবে, আপনার প্রোডাক্ট কিন্তু কিনবে না। আমি বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন এসে দেখেন যে এখানে যখন আপনি আসবেন, এখানে আসার পরে আপনি এই যে স্পন্সর মেসেজ দিচ্ছেন, আমি আগেও বলেছি যে আপনি যখন এখানে ক্লিক টু মেসেজ এই যে অ্যাড দিবেন বা আগে বাকি সবগুলো অ্যাড এর ক্ষেত্রে আপনার অ্যাড এর যে ইমেজটা হবে ওই ইমেজটা হচ্ছে স্কোয়ার সাইজ মানে চারিদিক থেকে সমান হবে, এরকম বলেছিলাম তাই না? জি কিন্তু আপনার যখন স্পন্সর্ড মেসেজ যখন আপনি অ্যাড চালু করবেন তখন আপনার এই অ্যাডের ইমেজ কিন্তু অন্যরকম হবে। এই অ্যাডের ইমেজ কেমন হবে বা এই অ্যাডটা কোথায় দেখাবে? এই অ্যাডটা দেখাবে কিন্তু শুধুমাত্র মেসেঞ্জারে। আমি একটু ফেসবুকে যাই তাহলে বুঝতে পারবেন। যখন আমি ফেসবুকে এসেছি তখন অন্য অ্যাড কিন্তু আপনার এখানে শো করবে, এখানে শো করবে, অথবা আপনার বিভিন্ন জায়গায় শো করবে। কিন্তু ওই স্পন্সর্ড অ্যাড শুধুমাত্র আপনার এই মেসেজের ভিতরে এখানে শো করবে। এরকম জায়গায় আপনার মেসেজের ভিতরে এরকম অ্যাড আসে না? সে আছে। আসে এখানে শুধু শো করবে। তাহলে এটার আহ, তাহলে এইটা হচ্ছে ইমেজটা কেমন হবে? আপনার এই ইমেজটা হবে হচ্ছে, আমি একটু 1080 বাই 1080 হচ্ছে ইয়ে ad, মানে সাধারণ অ্যাড। বাট স্পন্সর অ্যাড এই যে স্পন্সর অ্যাড এর ইয়ে হচ্ছে এটা 1200 পিক্সেল বাই 628 পিক্সেল। 1200 পিক্সেল বাই 628 পিক্সেল। যদি আমি এইটাকে একটু আহ, মানে দেখার চেষ্টা করি কেমন আসলে রেশিওটা কেমন। কথা বলেছি 1280 বাই এইরকম রেশিওটা এইরকম হবে। এই ইমেজের রেশিওটা এইরকম হবে। আর যদি আমি ইয়ে করি মানে সাধারণ অ্যাড করি তাহলে সাধারণ অ্যাডে হচ্ছে 1080 বাই 1080। এই যে এটা হচ্ছে স্কোয়ার মার্ক, স্কোয়ার সাইজ। আর স্পন্সর মেসেজ হচ্ছে এইরকম। বুঝেছি? জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা যখন এখানে আসবো তখন এই যে স্পন্সর্ড মেসেজ, আপনি যখন স্পন্সর্ড মেসেজ ক্লিক করবেন তখন আপনাকে এখান থেকে দেখেন যখন আপনি এখানে ক্লিক টু মেসেজ দিয়েছেন তখন কিন্তু তখন কিন্তু এখানে আপনাকে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট একটা আপনাকে দিবে এখানে। আপনি এখানে যখন ক্লিক টু মেসেজ দিয়েছেন তখন আপনাকে
মেসেজ। আচ্ছা, এখানে আমরা যখন এখান থেকে আমরা যখন মেসেজিং অ্যাপস দিয়েছি, এখান থেকে আমরা এটা দিয়েছি ফেসবুক পেজ, এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এখান থেকে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক দিতে চাই, মানে এগুলো তো আমি আসলে আগে বলেছি, নতুন করে বলছি না। আচ্ছা, এখন হচ্ছে বিট কন্ট্রোল, মোর অপশন, এখান থেকে এগুলো ডেট 26 তারিখ থেকে মনে করেন জুন জুলাই 28 তারিখ দিচ্ছি। এখান থেকে বাজেটিং থেকে শুরু করে সবকিছু কাস্টম অডিয়েন্স আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, লোকেশন দিতে পারি, বয়স দিতে পারি, সবকিছু যখন আমরা এখান থেকে দিব, বয়স যদি আমরা 18 থেকে মনে করেন 48 দিলাম, এখান থেকে লোকেশন লোকেশন দিচ্ছি ঢাকা। এই যে যখন এখানে আমি দিয়েছি, যখন আমি এটা দিয়েছি, সবকিছু দিয়েছি, এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে আমার অডিয়েন্স কত হয়েছে এবং তাদের থেকে আমার কত মানুষের কাছে রিচ হবে, কতটা কনভার্সন হবে, সবকিছু এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে। কিন্তু যদি আমি এখানে ক্লিক টু মেসেজ দিই, সরি স্পন্সর্ড মেসেজ দিই, এই যে ক্লিক টু মেসেজ জায়গায় যদি স্পন্সর্ড মেসেজ দিই, তাহলে কি হবে? এখানে বলেছে যে মেসেঞ্জার প্লেসমেন্ট বিড অ্যামাউন্ট টু লো, the bid amount of the message placement is too low, মানে হচ্ছে কি যে এই পেজ থেকে, মানে এই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, এই পেজ থেকে কিন্তু আমি আগে কিন্তু কি করা না, আমার কোনো অ্যাড চলেনি, সেহেতু কেউ মেসেজ কিন্তু দেয়নি। যেহেতু কোনো মেসেজ দেয়নি, ফেসবুক এখানে বলেছে যে তার কাছে কোনো ডাটা নাই। তো এই স্পন্সর্ড মেসেজ নতুন আর কাউকে ধরে নিয়ে এসে তাকে অ্যাড দেখাবে না। এখানে যারা কেউ আগে কখনো এখানে মেসেজ করেছে তাদের কাছে অ্যাড দেখাবে। তো সেই ধরনের ডেটা তো ফেসবুকের কাছে নাই। তো ফেসবুক এখানে বলেছে যে কি হবে তাহলে, যে এখানে কোনো মানুষের কাছে এই অ্যাডটা সে দেখাতে পারবে না। যাই হোক, এখন হচ্ছে আমরা তাহলে এখান থেকে সবকিছু জানি, এখান থেকে বাকি সবকিছু আমরা জানি। এখন কোথায় কোথায় অ্যাড দেখাবে না দেখাবে এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এগুলো আমরা পারি। আমি একটু লাস্টের পেজে যাচ্ছি, যখন আমি এই লাস্টের পেজে যাচ্ছি, এখানে যাচ্ছি, মানে অ্যাড সেট থেকে এখানে অ্যাডে যাচ্ছি। তো এই অ্যাডে আসার পরে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা পেজ সেটআপ করি নাই না, এখান থেকে এসে আমাকে পেজ সেটআপ করতে হবে, ফেসবুক পেজ। আসলে এখানে আমার কোনো পেজ অ্যাড করা নাই, এই অ্যাড অ্যাকাউন্টে কোনো পেজ অ্যাড করা নাই। আচ্ছা, এই যে পেজ আছে, পেজ যখন আমি এখানে দিয়েছি, তখন প্লেসমেন্ট থেকে শুরু করে এখানে সবকিছু দেখলাম, একটু পরের দিকে যাই। তো এখানে যখন আসলাম, এখানে এসে আমাকে কি করতে হবে, যে এখানে টেক্সট গ্রেটিং, মানে হচ্ছে যে টেক্সট, যদি আমি চাই যে এখানে শুধু টেক্সট দিব, আমি ইমেজ দিব না, শুধু টেক্সট দিব, তাহলে এখানে আমার শুধুমাত্র টেক্সট দেখাবে, এখানে শুধুমাত্র টেক্সট দেখাবে। তো কোন টেক্সট দেখাবে, আমি এখানে যে টেক্সট গুলো দিব, মনে করেন আমি এই টেক্সটটাই দিচ্ছি, মনে করেন এই টেক্সটটাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে সেই টেক্সট, শুধুমাত্র টেক্সটই দেখাবে। এই যে আমার অডিয়েন্সের কাছে যারা আমাকে মেসেজ দিয়েছিল, তাদের কাছে, তাদের ইনবক্সে শুধুমাত্র এই কথাটাই যাবে। আপনি যে কথাটা এখানে লিখে দিবেন, অথবা যদি আপনি চান যে এখানে ইমেজ এন্ড টেক্সট, টেক্সট এন্ড ইমেজ, তাহলে টেক্সটও যাবে, ইমেজও যাবে। এখন টেক্সট আমি দিয়েছি, এখন ইমেজ কই, আপনি এখান থেকে এসে একটা ইমেজ সেটআপ করে দিবেন, আপনি কোন ইমেজটা দেখাতে যাচ্ছেন। তো আপনি যদি চান, আপনি যদি মনে করেন যে এই ইমেজটা দিবেন, দেখেন এই ইমেজটা যখন আপনি দিবেন, তখন কিন্তু এই ইমেজটা নিয়েছে, কিন্তু এই ইমেজটা ফুলফিল দেখাতে পারবে না, কারণ কি সাইজের সঙ্গে মিলে নাই। দেখেছেন, ইমেজটা কিন্তু এর মতো করে এই সাইজটা নিয়েছে। যদি আপনার ইমেজটা অন্যরকম হয়ে থাকে তাহলে কেটে যাবে কিন্তু।
তো এখানে দেখেন আমি কি বলেছি যে এখানে টেক্সট দেখাবে, এখানে ইমেজও দেখাবে। তো আপনার এখানে আপনি যে টেক্সটটুকু দেখাতে চাচ্ছেন আপনি সেই টেক্সটটুকু এখানে দেখাবেন, আর যে ইমেজটা দেখাতে চাচ্ছেন আপনি এখানে সেই ইমেজটা দিবেন। দিয়ে এখান থেকে এসে ইমেজ দিয়েছেন, টেক্সট দিয়েছেন। তো আমি এত বেশি টেক্সট দিচ্ছি না, যেহেতু এটা আমার একটা ছোট করে টেক্সট দিচ্ছি, এখান থেকে ছোট করে টেক্সট দিয়েছি। দিয়ে এখানে এসে আমি কি করলাম যে ইমেজ টাইটেল, একটা টাইটেল দিতে হবে। তো মনে করেন আমি এখানে এসে এই টাইটেলটাই দিয়ে দিচ্ছি, মনে করেন আপনি আপনার মতো করে দিবেন। আমি শুধুমাত্র উদাহরণের ক্ষেত্রে এই লেখাটাই দিচ্ছি, ফ্রি ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন। তো এখানে এসে আমি এই যে কথাটা দিয়েছি, টাইটেল দিয়েছি ফ্রি ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন। আর ডিসক্রিপশনে আমি একটু কথা লিখে দিই, সেটা হচ্ছে এখানে এসে এই যে ইমেজ সাবটাইটেলে এসে আমি এখানে এই যে এইটা দিয়েছি হচ্ছে টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল, এরকম দিয়েছি। দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন রিপ্লাই টেক্সট, যখন কারো কাছে এই মেসেজটা যাবে তখন সে কি রিপ্লাই করবে, এখানে সেটা জিনিসটাও কিন্তু দেখাচ্ছে। সে কি এখানে আই এম ইন্টারেস্টেড এটা ক্লিক করবে, নাকি আপনি এখানে এখানে আপনি বললেন যে গেট অর্ডার, তাহলে এখানে কিন্তু সেই গেট অর্ডার কথাটা আসবে, সে এখানে ক্লিক করবে। তারপর আপনি কোথায় নিতে চান বা কি দেখাতে চাচ্ছেন সেটা আপনি সেট আপ করে দিবেন। এইভাবে যখন আপনি এখান থেকে এইটা সবকিছু সেট আপ করেছেন, করার পরে আপনি এখান থেকে পাবলিশ করে দিলে আপনার এই অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। যত মানুষ ভাই আপনার কাছে মেসেজ দিয়েছিল তাদের কাছে কিন্তু আপনার এই অ্যাডটা চলে যাবে। জি, কি বলতে চাচ্ছিলেন বলেন। এই যে ভাই গেট অর্ডার লিখছেন, এখানে অনেক জায়গায় দেখা যায় এখানে যখন মেসেজ আসে ওদের অনেকগুলো অপশন থাকে। তাদের অনেকগুলো অপশন থাকে মানে হচ্ছে মানে এই যে গেট অর্ডার, তারপর এর সাথে আরো দেখা যায় 4-5টা অর্ডার থাকে, যে অর্ডার করতে আপনার নাম ঠিকানা দিন, তারপর যে এই নাম্বারে যোগাযোগ করবেন, এরকম অনেকগুলো লাইন থাকে। আচ্ছা, সেটা হচ্ছে ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফেসবুকে যে আপনার করতে পারেন, আপনার ওই এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, দেখাইছিলাম না যে 10টা কোশ্চেন অ্যাড করা যায়। জি জি, মেসেঞ্জার বটে খুব সম্ভব। হ্যাঁ, মেসেঞ্জার বটে তো হচ্ছে আপনার সিকোয়েন্স অনুযায়ী আমরা করেছিলাম, ওখানে তো একটার পরে একটা এভাবে গিয়েছিলাম। ওটা না, জি। ফেসবুকে ইনবক্স থেকে ও ওখান জি থেকে ভাইয়া, জি ভাইয়া হ্যাঁ, একসাথে হ্যাঁ, 10টা। ওটা করা যায়, করে ওইটাকে আমরা এই ট্র্যাকিং এ এখানে অ্যাড করে দিতে পারি। এখানে ওয়েবসাইট ইভেন্টস, অ্যাপস ইভেন্ট, অফলাইন ইভেন্টস, এগুলো আমরা এখান থেকে এসে কাস্টমার অ্যাক্টিভিটিস। আচ্ছা, বলেন যে এই যে মানে এখানে আমাকে এই যে এটা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এখানে আমার কি করা নাই, যে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, বা এখান থেকে দুইটা এরর দেখাচ্ছে যে আমার এখানে কিন্তু কোনো ডাটা নাই, ফেসবুকের কাছে কোনো ডাটা নাই, কারণ আগে কখনো অ্যাড চলেনি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, যার কারণে ফেসবুকের কাছে কোনো ডাটা নাই। আর হচ্ছে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যদি থাকতো তাহলে আপনি এখানে পাবলিশ করে দিলে এটা অ্যাড চালু হয়ে যেত। এটাকে বুঝেছি না বুঝি নাই? জি ভাইয়া বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা তাহলে স্পন্সর মেসেজ এইভাবে দিতে পারি। আর একটা অ্যাড আমাদেরকে করব, সেটা হচ্ছে কোন অ্যাড? লিড জেনারেশন। লিড জেনারেশন। তো আমাকে লিড জেনারেশন অ্যাড করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। এখান থেকে এসে এই যে লিডে ক্লিক করব, ক্লিক করে কন্টিনিউ। আমি নাম ঠাম গুলো দিচ্ছি না, আপনারা আপনাদের মতো করে নামগুলো দিয়েন, এগুলো তো আসলে শেখানোর ক্ষেত্রে না, এগুলো আপনারা পারেন। তো এখানে এসে লিডে আমার প্রথম পেজে কিছু করবো না, এখানে কিছু করা লাগতেছে না, মানে এগুলো তো সবই জানেন। দ্বিতীয় পেজে আসবো, মানে অ্যাড সেটে আসবো। তো অ্যাড সেটে আসার পরে এখান থেকে আমাকে কি করতে হবে, যে আমরা কি করবো, আমরা লিড জেনারেশন করবো, লিড নিব আমরা। তাহলে আমরা লিড নেওয়ার জন্য আমাদেরকে কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে লিড নেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে
আমরা যদি চাইতাম যে আমাদেরকে ট্রাফিক চাইতাম, মানে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাইতাম ইনস্ট্যান্ট ফর্ম, যদি আমি তাদেরকে ইনস্ট্যান্ট ফর্ম দিতে চাই সেটা আমরা করতে পারি। আমরা যদি মেসেঞ্জারে নিতে চাই সেটা করতে পারি, তবে এটা জন্য আলাদা 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 অ্যাড আছে, আমরা এটা করব না। আমরা যেহেতু লিড জেনারেশন করব, লিড মানে কি, লিড জিনিসটা কি, লিড জিনিসটা হচ্ছে অন্য কারোর ইনফরমেশন, অন্য কারোর ইনফরমেশনটা আমার কাছে নেওয়াকে আমরা বলতে লিড। তো কিসের মাধ্যমে দিব, একটা ফর্মের মাধ্যমে দিব, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার, এইটা আমরা দিতে পারি। দিয়ে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে কোন পেজ থেকে দিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এই পেজ থেকে দিচ্ছি। এখন এখান থেকে এসে আমাকে আমাকে এখান থেকে এসে বাজেটিংটা করতে হবে, মনে করেন এটাই থাকলো। ডেট দিতে হবে, কয় তারিখ থেকে কয় তারিখ চলবে, মনে করেন এই তারিখ চললো। এরপরে হচ্ছে অডিয়েন্স রেঞ্জ সবকিছু সেট আপ করবেন, আমি কিন্তু কিছু করতেছি না, আপনারা করবেন। তারপর আমি একটু দিয়ে দিই, টাকা দিয়ে দিই। আচ্ছা, বয়সটাও আমি একটু দিয়ে দিই। জাস্ট আমি এখানে শুধুমাত্র আহ, উদাহরণের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু কোনো কিছু হিসাব করে দিচ্ছি না, আপনারা হিসাব করে দিবেন। জেন্ডার, ডিটেইল, টার্গেটিং, টিম সবকিছু অন করে দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন, অডিয়েন্স সবকিছু এখানে সেট আপ করবেন। করে এখন আমি চাচ্ছি এখান থেকে সবকিছু দিয়েছি, তাহলে দ্বিতীয় পেজের কাজ শেষ। আমরা যাবো এখন অ্যাডে। অ্যাডে যখন আমি ক্লিক করেছি, এখানে এসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ক্রিয়েট অ্যাড করব, নাকি এখানে এক্সিস্টিং পোস্ট আমরা করতে পারবো না, ক্রিয়েট অ্যাড করতে হবে। ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা আমরা করব না, ক্রিয়েট অ্যাড করব। এখান থেকে এসে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারি, ক্যারোসেল দিতে পারি, ক্যারোসেল দিতে পারি। ক্যারোসেল কি বলতে পারি? না স্যার। প্রশ্ন করতে হবে তো, এগুলো প্রশ্ন না করলে বুঝতাম কি করে? যখন আপনারা আসবেন, আসার পরে আপনারা যখন কোনো অ্যাড দেখেন ফেসবুকে, ফেসবুকে দেখার পরে আপনারা সেই অ্যাডে এরকম ক্লিক করলে একটা একটা করে অ্যাড সামনের দিকে আসে, এরকম দেখেছেন? জি 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 দেখেছি। এইরকম যে আমার এখানে মনে করেন 10টা প্রোডাক্ট আমি দিয়েছি, এই 10টা প্রোডাক্ট এইভাবে ক্লিক করে করে একটা একটা দেখতে পারে, ওইটাকে আমরা ওই অ্যাডকে আমরা বলি হচ্ছে ক্যারোসেল অ্যাড। ওইটা দিব নাকি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব? তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিচ্ছি মনে করেন। তো স্যার আমি এখান আপনাকে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে আমার যদি একাধিক প্রোডাক্ট হয়, একাধিক ইমেজ হয়, তাহলে সেক্ষেত্রে আমি তাহলে কিভাবে এই যে দেবো? ক্যারোসেল অ্যাড জি দিব। জি জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তো এখান থেকে এসে তা আমি একটু দেখিয়ে যাই, তারপরে দেখা যায় ক্যারোসেল যদি আমি ক্লিক করি এখানে, তাহলে এখানে এসে আমার ওই ক্যারোসেল, এখানে ইমেজ আসবে। তো ইমেজ আমি দিব কি, আমি যদি এখানে অ্যাড কার্ড অ্যাড করি, এখানে কার্ড, অ্যাড ইমেজ কার্ড, নাকি ভিডিও দিব? তো অ্যাড ইমেজ দিব। দিয়ে আমার ইমেজ গুলোকে এখান থেকে আমি যদি আপলোড করি সেটাও করতে পারি, যদি আমার এখান থেকে দিতে চাই সেটাও দিতে পারি। মনে করেন আমি আপলোড করলাম, করে কোথায় আছে আমার অ্যাড, আমার ইমেজ, এখানে আসি, এখানে আসি, এখান থেকে ইমেজ, এই যে এখান থেকে মনে করেন আমি একটা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই যে মাইক্রোসফট অফিস, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, এই যে 2 4 6 7টা দিয়েছি, ওপেন করলাম।
এটা দিয়েছি আর হচ্ছে লোগো। আচ্ছা এই লোগোটা নিচ্ছে না, তো আমি এখানে কন্টিনিউ করলাম। এই যে দেখেন এখানে যখন আসলাম, এখানে আসার পরে দেখেন কি হয়েছে। এই যে দেখেন এই একটা ইমেজ দেখাচ্ছে, আর একটা ইমেজের মাথা বের করে দিয়েছে। এখানে ক্লিক করলে এই যে সামনে চলে আসবে, ক্লিক করবো সামনে চলে আসবে, এরকম দেখেছি না? জি। এইটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। আর আমরা যদি চাই যে ক্যারোসেল অ্যাড না দিয়ে আমরা চাই হচ্ছে এটা কেটে দিচ্ছি, দিয়ে সিলেক্ট ইমেজ, ক্যারোসেল না দিয়ে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিচ্ছি। তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও যখন দিব তখন হচ্ছে এখান থেকে হচ্ছে চেঞ্জ মিডিয়া, এখান থেকে এসে কোন ইমেজটা দিব, মনে করেন এই ইমেজটাই দিচ্ছি, এই যে ইমেজটা দিয়েছি। তো এই যে আমার ইমেজটা দেখেন, এই যে ইমেজটা কোথায় কোথায় শো করবে, কেমন ভাবে শো করবে সব কিছু এখানে দেখতে পাচ্ছি। তো এই যে ইমেজটা আমি এখানে দিয়েছি, দেওয়ার পরে এখানে এসে আমাকে ইমেজের প্রাইমারি টেক্সট দিতে হবে। তো ইমেজের প্রাইমারি টেক্সটে আমি এখানে বললাম ডিজিটাল মার্কেটিং দিলাম, মনে করেন প্রাইমারি টেক্সটে আমি এখানে এইটাই বললাম, প্রাইমারি টেক্সটে এইটা বললাম। তো এই প্রাইমারি টেক্সট এই যে লিখলাম, তাহলে এখানে দেখাবে প্রাইমারি টেক্সট, এই যে দেখালো। আর এখানে এসে আমি হেডলাইন দেবো একটা। তো আমি হেডলাইন আমি বললাম যে ভাই হেডলাইন হচ্ছে এটা, হেডলাইন হচ্ছে এটা। এখানে বলেছে ডেসক্রিপশন দিতে হবে একটা। এখানে ডেসক্রিপশনে এই যে এটা হচ্ছে হেডলাইন। ডেসক্রিপশনে আপনি এখানে বললেন যে জাস্ট উদাহরণের ক্ষেত্রে আমি বলছি যে ডেসক্রিপশনে আপনি এখানে বললেন যে এইটা, বা এত বেশি না দিয়েও আপনি এইটুকু দিলেন ডেসক্রিপশন, এখানে দিলেন। এই ডেসক্রিপশনটা এখানে নিচে শো করবে। আর এখানে হচ্ছে কল টু অ্যাকশন, আপনি এখানে কল টু অ্যাকশনে কি দিবেন? কল টু অ্যাকশনে দিবেন হচ্ছে আপনি এখান থেকে সাইন আপটা হচ্ছে কল টু অ্যাকশনের জন্য, মানে লিড ফর্মের জন্য সবচেয়ে ভালো, অথবা অ্যাপ্লাই নাও, হয় অ্যাপ্লাই নাও, না হয় সাইন আপ। এই দুইটা হচ্ছে যে লিড অ্যাড এর জন্য, এই দুইটাই হচ্ছে এখান থেকে কাজ, এই দুইটাই দেওয়া যায়, এছাড়া আর দেওয়া যাবে না এখানে। তো সাইন আপটাই হচ্ছে আদর্শ একটা মানে বাটন হচ্ছে লিড ফর্মের জন্য, তো আমরা সাইন আপই রাখতেছি। তো এখন এসে আমাদেরকে কি করতে হবে? এখন এসে আমাদেরকে এখান থেকে একটা ফর্ম তৈরি করতে হবে। তো মানুষ যখন এখানে এই অ্যাড দেখবে, লেখা দেখলো, অ্যাড দেখলো, দেখার পর এখানে সবকিছু দেখলো, দেখে সে কি করবে? সাইন আপ করবে। মানে কি তার নাম, তার ফোন নাম্বার বা আমরা যেটা এখানে অ্যাড করে দিব সেটাই সে ওখানে পূরণ করবে। তো সেটা করতে হলে আমাদেরকে এখান থেকে এসে যদি চাই যে ফর্ম টাইটেল, এখানে একটা ফর্ম কিন্তু দেওয়া আছে, আমি যদি চাই এই ফর্মটা আমি দিব, অথবা আমি কি করব, আমি এখান থেকে নতুন করে একটা তৈরি করব, সেটা করতে পারি, অথবা এটাকেও আমরা দিতে পারি। মনে করেন আমি নতুন করে তৈরি করব, ক্রিয়েটে ক্লিক করলাম, ফর্ম নেম, এখানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা ফর্মের নাম দিচ্ছি, ফর্মের নামটা হচ্ছে যে আপনাদের অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং ব্যাচ নাম্বার কত? 537। 500, না ওটা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং আপনার 523 ছিল, 523। আচ্ছা, তো এই যে এখানে দিয়েছি আমি, এখানে দেওয়ার পরে মানে একটা নাম দিয়েছি, জাস্ট একটা নাম দিয়েছি, দিয়ে এখানে আমার এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তো দেখেন আমার যে ফর্মটা হবে, এই ফর্মটা এইরকম হবে। তো এখানে আসার পরে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে ফর্মের টাইপ, এখানে মোর ভলিউম, এখান থেকে হায়ার ইনটেন্ট। হায়ার ইনটেন্ট কি আর রিচ ক্রিয়েট, হায়ার ইনটেন্ট আমি যদি একটু ক্লিক করি, নিচে দেখেন
4টা অপশনস দেখাচ্ছে। যদি আপনি হায়ার ইনটেন্ট ক্লিক করেন তাহলে এখানে 5টা জিনিস দেখাচ্ছে। একটা জিনিস বেশি হয়ে গেছে, কোনটা? এই রিভিউ সেকশন। যদি আপনি এটা উঠাই দেন, দেখেন যে এটা রিভিউ সেকশন নাই। অর্থাৎ আপনি যখন আপনার ফর্ম পূরণ করবেন, করার পরে রিভিউ দেখতে পারবেন যদি এইটা দেন যে আপনার নাম কি ঠিক, সবকিছু ঠিকঠাক দিয়েছেন। আর যদি না দেন তাহলে দেখতে পাবেন না। আচ্ছা, এটা আমি অফ করে দিলাম। এখন ইন্ট্রো, আপনি এইটা যখন ক্লিক করবেন তখন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিছনে আমি ডিফল্ট হিসেবে আপনি যে ইমেজটা দিয়েছেন ওইটাই ব্যাকগ্রাউন্ডে নিয়েছে, আপনার অ্যাডের ইমেজটাই ব্যাকগ্রাউন্ডে নিয়েছে। আপনি যদি এটা জন্য আলাদা করে কোনো ইমেজ দিতে চান আপনি সেটাও দিতে পারেন। তো মনে করেন আমি উদাহরণের ক্ষেত্রে আপনাকে আমি দেখাচ্ছি কি করব, যে এখানে একটা ইমেজ দিব। ইমেজের সাইজটা এখানে বলেছে 1200 পিক্সেল বাই 628 পিক্সেলের একটা ইমেজ দিতে হবে। তো আপনি এখানে ইউজ আপলোড ইমেজ, এখানে বলেছে ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, আপনার অ্যাড থেকে ওই ইমেজটা নিয়েছে। যদি বলেন যে আপনি আলাদা করে একটা ইমেজ দিবেন তাহলে আপলোড ইমেজ ক্লিক করবেন, কোন ইমেজটা এখান থেকে দিতে চাচ্ছেন। মনে করেন আমি এখান থেকে এই ইমেজটা দিচ্ছি, জাস্ট ধরেন আমি এই ইমেজটা এখানে দিচ্ছি, এই যে এখানে দিয়েছি। ঠিক আছে, এখন আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে হেডলাইন দিতে হবে একটা, এখান থেকে হেডলাইন দিতে হবে একটা, ডেসক্রিপশন দিতে হবে একটা। মনে করেন আমি এখানে হেডলাইন দিচ্ছি, জাস্ট ধরেন আমি এইটা দিচ্ছি হেডলাইন দিচ্ছি, এই যে এখানে হেডলাইনটা চলে আসবে। আপনি এখানে হচ্ছে একটা দিবেন, মানে ডেসক্রিপশন দিবেন। তো আমি এখান থেকে ডেসক্রিপশন এইটুকু দিচ্ছি, এখান থেকে ডেসক্রিপশন দিচ্ছি। তো এই যে হেডলাইন দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। তো যখন আমার অডিয়েন্সটা আসবে, আসার পরে এখান থেকে ছবি দেখলো, এখানে একটা হেডলাইন দেখলো, এখানে ডেসক্রিপশন দেখলো, দেখে নেক্সটে ক্লিক করবে। তো এখন নেক্সটে ক্লিক করলে সে কোথায় যাবে? ইন্ট্রো হয়ে গেল, ফ্রম টাইপ দিলাম, ইন্ট্রো দিলাম, এখন কোশ্চেন। যখন কোশ্চেনে ক্লিক করবো অর্থাৎ নেক্সট পেজে আসলো। নেক্সট পেজে আসার পরে এখান থেকে তার ডিফল্ট হিসেবে 2টা কোশ্চেন এখানে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, একটা হচ্ছে ফুল নেম। তো আমি সাধারণত এই ফুল নামটাই আগে দেওয়া উচিত। তো আমি এখান থেকে ধরে উপরে নিয়ে গেলাম, তাহলে ফুল নেম, ইমেইল অ্যাড্রেস। আমি এখানে চাইলাম যে আরেকটা অ্যাড করব, কি অ্যাড করব? অ্যাড ক্যাটাগরি। আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি বললাম যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নাই, তাহলে এই কন্টাক্ট ফিল্ড এখানে বললাম ভাই তোমার ফোন নাম্বারটা দাও। তাহলে আমি কি করলাম, ইমেইল, তার নাম লাগবে, ইমেইল লাগবে, ফোন নাম্বার লাগবে। আমি যদি চাই যে এখান থেকে তার অন্য কিছু ইনফরমেশন নিব, কি নিতে পারি? ইমেইল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, তো এখানে সিটি, স্টেট, এখানে পোস্ট কোড, জিপ কোড, এই সব কিছু আমরা নিতে পারি। অথবা আমরা ইউজার ইনফরমেশন থেকে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ডেমোগ্রাফিক কোশ্চেন, ডেট অফ বার্থ, জেন্ডার, এখান থেকে এই যে অনেক কিছু আমরা এখান থেকে নিতে পারি। ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, এখান থেকে ওয়ার্ক ইমেইল, কোম্পানি নেম, এখান থেকে ন্যাশনাল আইডি, এসব কিছু আমরা নিতে পারি। তার কাছ থেকে প্রশ্ন নিতে পারি। তো আমার কাজের জন্য যা কিছু দরকার আমি এখান থেকে সেই প্রশ্নগুলো তাকে দিব, সেই প্রশ্নগুলো উত্তর দিবে, সেই প্রশ্নগুলো এখান থেকে ফর্মটা ফিল আপ করবে। বুঝতেছি না? জি স্যার, বুঝতে পারছি। Okay. তো এখান থেকে তাহলে আমার এই কোশ্চেন গুলো আমার, আচ্ছা, এখান থেকেও আমাকে একটা দিতে হবে, যে এখানে একটা, এই যে প্রিফিল কোশ্চেন, এখান থেকে একটা ডেসক্রিপশন দিতে হবে, আপনাকে একটা ডেসক্রিপশন এখান থেকে দিতে হবে। তো জাস্ট আমি মনে করেন যে এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে আসি, মনে করেন জাস্ট এইটা আমি এখানে বললাম, এই যে ডেসক্রিপশন, এখানে আমি ডেসক্রিপশন দিই।
দিয়ে এখান থেকে প্রশ্নগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমার এইটার ফিল্টার কাজ শেষ। এখন আসবো প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি মানে হচ্ছে যে সারা পৃথিবীতে সবচেয়ে একটা জিনিসই কঠিন, অন্যের ইনফরমেশন দেওয়া। তো এমনি একজন ব্যক্তি আপনাকে ইনফরমেশন দিচ্ছে, আপনি এটা নিয়ে কি করবেন না করবেন সেটা কোনো ঠিক আছে? ফেসবুক বলেছে, ভাই তুমি যদি অন্যের ইনফরমেশন দিয়ে কাজ করতে চাও তাহলে তোমাকে আমাদের পলিসি মানতে হবে। সেই পলিসিটা আপনাকে এখানে দিতে হবে, প্রাইভেসি পলিসি। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিটা অটো জেনারেট হয়। আপনি সেই লিঙ্কটা এখানে দিবেন। আর যদি আপনার প্রাইভেসি পলিসি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবসময় লিগালি থাকা উচিত, কারণ এই জিনিসগুলো আপনি অ্যাড দিচ্ছেন, তো অ্যাড এর ক্ষেত্রে যদি এই জিনিসগুলো একবার আপনার ধরে ফেলে তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে কিন্তু। তো অরিজিনালটাই দেওয়া উচিত। তাছাড়াও ডুপ্লিকেট অনেক কিছু করা যায়, আমি ডুপ্লিকেট গুলো আপনাদেরকে বলছি না। তো অরিজিনাল ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিব। এখান থেকে হচ্ছে টেক্সট লিঙ্ক, লিঙ্ক টেক্সট প্রাইভেসি পলিসি লিখে দিলেন মনে করেন, দিয়ে কাস্টম ডিসক্লেইমার যদি করতে চান সেটা করতে পারেন। এটা দিলাম। এখানে মেসেজ ফর লিডস মানে হচ্ছে যে যে আপনাকে লিড ফর্মটা পূরণ করলো তার শেষে আপনি কি দিবেন, তাকে এখানে যেমন থ্যাঙ্কস, ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, আওয়ার এক্সিস্ট দ্য ফর্ম নাও। আপনি আপনার ওয়েবসাইটটা ভিজিট করার কথা তাকে বলতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বা আপনি যদি তাকে বলেন যে কল বিজনেস, অর্থাৎ সে আপনাকে কল দিবে, সেটা করতে পারে। ভিউ ফাইল, যাই হোক আপনি এখান থেকে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। মনে করেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, সে ওয়েবসাইটে ভিজিট করলো। ভিউ ওয়েবসাইট। তো এখান থেকে আমরা সবকিছু করলাম, করে এখান থেকে পাবলিশ যখন করে দিব, আবার কোনো ফিল্ড খালি থাকলে হবে না। এখানে যেমন হেডলাইন, হেডলাইন মানে এটা আছে, ডেসক্রিপশন আছে, দিয়েছি, দিয়ে আমি এখানে পাবলিশ করে দিলাম। এখানে বলেছে যে লিঙ্ক দিতে হবে, কোথায়? প্রাইভেসি পলিসির লিঙ্ক দিতে হবে। তো এখানে মনে করেন আমি এখানে আচ্ছা, প্রাইভেসি পলিসির লিঙ্ক কোথায় থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাচ্ছি আমি। এখানে আসার পরে পেজ, এই পেজেস আছে, পেজে গেলাম। এখানে আসার পরে আপনি পাবেন হচ্ছে প্রাইভেসি পলিসি নামে একটা, এই যে প্রাইভেসি পলিসি। তো আপনি যখন এইটা পাবেন, এখানে এডিটে আসার পরে এই যে এই লিঙ্কটা আপনি কপি করবেন, এই লিঙ্কটা আপনি কপি করবেন। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে প্রাইভেসি পলিসির লিঙ্ক বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি বললাম যে প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা, আচ্ছা, এখন আমি এটাকে পাবলিশ করে দিলাম। তাহলে আমার ফর্ম কিন্তু রেডি, আমার ফর্ম কিন্তু এখানে তৈরি করা রেডি হয়ে গেছে। আর এখানে সবকিছু রেডি হয়ে গেছে। এখন যদি আমি এখানে পাবলিশ করে দিই তাহলে আমার একটা রান হয়ে যাবে।